প্রকৃতির রূপে মাতোহারা রাখালের বাঁশির সুর। গ্রামের আঁকাবাঁকা মিঠু পথ দিয়ে ছুটে চলেছি ঐতিহাসিক এক স্থানে। আঁকাবাঁকা মিঠু পথের পাশে ছোট ছোট ঘরগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। হঠাৎ চোখে পড়ল সেই বহুদূরের উঁচু নিচু ভারতের পাহাড়। এই দৃশ্যগুলো সত্যি দেখতে অনেকটাই ভালো লাগে। দেখুন তেলিখালি নদী, আর ওপাশে যেটা এটা হলো তেলিখালির বিজিবি ক্যাম্প। এই যে দেখুন বর্ডার গার্ড। এই হলো তেলিখালি বাজার, তার পাশেই ঐতিহাসিক তেলিখালি স্মৃতিসৌধ। এখানেই পাকিস্তানি সেনাদের সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। এই সেই তেলিখালি গাং। তেলিখালি মোড় থেকে আবার চলে যাব ধনভাঙ্গা মোড়ে। ওখান থেকেই ভারতের সীমান্তবর্তী গ্রামের মানুষের কথা এবং মানুষ কিভাবে জীবনযাপন করে সেগুলোই দেখানোর চেষ্টা করব। ধনভাঙ্গা মোড়ের রহস্য ভেঙে দিল এক অটো রিস্কাওয়ালা ভাই। এক উপজাতি ছিল, তাহার নাম ছিল ধন মিয়া। আবার তাহার এক পাও ছিল ভাঙা। সে কারণেই ওই স্থানের নাম হয়ে যায় ধনভাঙ্গা মোড়। হুজুর, আপনি কিন্তু একেবারে বর্ডারের শেষ, মানে বাংলাদেশের শেষ সীমানার পিলারে। পিলার নাম্বার কত? 1121। দর্শক এই যে দেখেন, ওটা কিন্তু পুরাটাই একদম ইন্ডিয়ার। এই যে সামনে যেই বেড়াটা দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার লাইনের বেড়া, তাই না হুজুর? ভারতের জায়গার অংশ, ভারতের অংশ। এই যে আপনার ওই পিলারের থেকে, পিলারের থেকে আমরা কই ভারতে আছি, আমরা ভারতে আছি। হুজুর ভারতে ঢুকে পড়ছে। ভারতে ঢুকে গেছে? জি জি জি, আমিও তো ঢুকছি। আলী ভাই জীবনে ভারত, আমি জীবনের প্রথম ভিসা ছাড়া ঢুকছি ভারতে। ভিসা ছাড়া ভারত চলে এসেছি। ভিসা ছাড়া আমরা ভারতের ভিতরে চলে এসেছি। বাইশটা তো মানে প্রতিনিয়তই আসে। হ্যাঁ, কি চাচা আপনার বাসা এখানে? ওই যে এই যে এখানে। দর্শক ভয়ঙ্কর সেই কথা, ভারতে কিন্তু আমি প্রথম ভিসা ছাড়া চলে আসছি। দেখেন ওই যে ওই পাশে যে কড়ই গাছটা দেখতেছেন, ওই পাশে কিন্তু বর্ডারের যেই মেইন একটা গেট আছে, সেই গেট। ওই ছোট মাগ দিয়া কি বাঁচতে এলান করে নাকি? ওই যে ছোট ওটি লাইট। দর্শক আমার কিন্তু আসলে ভয় করতেছে। বাইসতে বলতেছে আমি থাকতে তোমার কোনো ভয় নাই, কিন্তু জীবনের প্রথম ভিসা ছাড়া কিন্তু বাইসতে ইন্ডিয়ায় প্রবেশ করছি আমি। এইটাও কিন্তু আমার জীবনের বড় একটা অর্জন দর্শক। জীবনের প্রথম ভিসা ছাড়া ঢুকে পড়েছে ইন্ডিয়ায়, কিন্তু বেড়া পার হবো না, এটা কখনো আমার পক্ষে সম্ভব না, আর আমি এটা চাবও না। দর্শক কতটুক ভয় নিয়ে আসলে আমি ছোট ছোট পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। বাইস্তা বলতেছে ভয় নাই ভয় নাই, বাইস্তা আর যাব না, আর যাব না। দর্শক আসলেই মনের ভিতরে কিন্তু প্রচুর ভয় কাজ করতেছে। দেখেন
সামনে দেখতে পাচ্ছেন কাটা তারের বেড়া, এই যে ওপাশে কিন্তু বিজিএফ ওনারা কিন্তু ঘুরতেছে, ওই যে দেখেন। আর এখন আমি অবস্থান করতেছি কিন্তু বর্ডারের মানে ভারতের জমিনে। এই বেড়া পর্যন্ত সেখান থেকে উপাসে যাওয়া সম্ভব না, কারণ কিন্তু গাছের কোনো আমি কিন্তু গাছের আড়ালে, ওই যে কবির ভাই আমি আড়ালে কিসের জন্য তো লাগবে না। ওই গেট থেকে যদি গুলি করে আমার গাছে রক্ষা করবে। তারা যায় এই প্রথম জীবনের প্রথম ঢুকলাম। ভিতরে ঢুকে গেছিলাম, পরে খারাপ আচরণ করছিল আর কি, খারাপ আচরণ করছিল, ধরাইছিল আর কি। বাইস্তা একটু দূর থেকে আম করে নিও, এত গভীরে যাওয়া দরকার নাই। হ্যাঁ, ভারতের জমি দিয়ে কিন্তু আমি এখন হাঁটতেছি, আমি কবির ভাই হুজুর আর সাথে আছে বাইস্তা। ওই যে ও পাশে বিজিবির ক্যাম্প, ভারত বিজিবির ক্যাম্প। আর এখানে কিন্তু বন্য হাতি আসে, প্রচুর আক্রমণ করে। শোনা বাইস্তা বললো যে এখানে এক লোকেরে একদম হাতি পা দিয়ে একদম পিষে কোনো অংশ রাখে না, সব একদম মাটি করে ফেলেছে। এই যে গান মহিলারা কাজ করে, এরকম কোনো ক্ষেত্রে এখানে বেশ আছে ভূত তারানের একটা তো আছে মন্ত্র, ভূত আমার ভূত পেতনি আমার জি। মানে কয়েক গজের ভিতরে ভারতের সীমান্ত, বিএসএফ যদি গুলি মারে আমাদের একদম বুক টুক চিড়া ঢুকে যাবো। আর সেখানে ভাইরা নির্বিঘ্নে বসে বসে দেখুন গরু চড়াচ্ছে, মোবাইলে দেখতেছে, তারপরে ভয় পায় না, আর ভয় লাগছে না। আর হাতি দিনের বেলা কি আসে? হঠাৎ তাও আসলে সন্ধ্যা টাইমে, একদম ভোর টাইমে। হাতি কি আপনার দল বল নিয়ে আসে? এমনি আনুমানিক কতগুলো করে ঢোকে আসলে পরে? অনেক সময় 40-50টা, 60-70টা, আবার দেখা গেছে 2টা, আবার একটাও ঘুরে সময়তে। আচ্ছা আচ্ছা, দল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা ঘুরলে ডেঞ্জারাস বেশি। একটা একটাই মারছে, মানে শুনলাম যে 13 জনের মতো মানুষ নাকি মারা গেছে। ওই আপনার ওই নাটুগাঁও থেকে এইদিকে একদম হালুয়াঘাট পর্যন্ত। হালুয়াটা এই যে মনে হলো না যে আবাতি জমিগুলো করবার এখন যেহেতু আতি যাইতে পারলাম, অনেকজনের তো খায়ালে মনে হলো কষ্ট করে করা। সরকার কি যে পদ্ধতি লইছে, এটা তো দিদি মনে হলাম একজন কৃষকের তো জীবন সারা। আরে সরকারের কি পদ্ধতি লইছে? এখানে সরকার কি কিছু দেয় আপনাদের? সাইফুল মারা গেছে মনে হয় 2-2.5 মাস, হাতি মারলো 3 মাস। ভাই হাতির টাকা জমির 3 লক্ষ সরকার থেকে, এখনো কোনো এর কোনো পয়সা পান নাই। আচ্ছা, হাতি তাড়ানোর জন্য আপনাদের কি কিছু দেয়? না, হাতি তাড়ানোর জন্য কিছু দেয়? তেল আগুন টাগুন মশাল টশাল জেনারেটর মেম্বারের পক্ষ থেকে আর কি লাইট, টর্চ লাইট, এই তাও 2-4টা, এবারে যে দিছে 5টা লাইট দিছে এমপির কাছ থেকে বরাদ্দ করে। আচ্ছা আচ্ছা, অর্ডার ভিত্তিক। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ওইটা না, আবার হাতি যদি আপনারা মারেন তাহলে তো আবার সমস্যা। হাতিকে যদি মানুষ মারে তাহলে সমস্যা। হ্যাঁ, তাহলে পুরো সমস্যা, এটা হিসাব নাই। হিসেব নেই না, প্রচুর জেল জড়িত। বাইসটা খালি ডেঞ্জারাস জোনে লয়ে যাইতেছে আমাদের। দর্শক, জীবনেও এত কাছ থেকে বর্ডারের জমিতে যে কখনো হাঁটবো
বা চলবো, এটা কিন্তু আমি কখনো কল্পনা করি নাই। এই যে দেখেন বর্ডার লাইন, একেবারে বর্ডার লাইন। ও ভাই, হ্যাঁ ঝুঁক আছে না? আচ্ছা জুতা খুলি, সমস্যা নাই, কিন্তু ঝুঁক থাকলেই তো সমস্যা। তো হিন্দিতে বলতেছো না কি গারো ভাষায়? হ্যাঁ কারো চুঙ্গু তো মামা পোশাক। এই দেখেন ভারতে ওই যে আরেক ছোট ভাই ভারতের, উনি কিন্তু এই যে হাত দিয়ে বাংলা বলতে পারো? কি ভাষা পারো তুমি? गारो भाषा? हिंदी नहीं समझ में आता? हिंदी हिंदी आता है? तो कैसी है आप भैया? बिल्कुल ठीक है आप? अच्छा अच्छा ठीक है भैया, आप अच्छे रहे यही दुआ करते हैं। हाँ तो बाय बाय भैया। हाँ চাইনা ভাষা পারো ভাইয়া? পুচিং চাকি, পুচিং চাকি চুং চা। তো এখানে এই যে মাছ ধরতেছে আমাদের সব বাংলাদেশি। আমার যেটা 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 কি মাছ ধরলো এরা? মাছ পাইছো? কোনটা? তুমি ভারতে? তুমি ভারতের? এই যে দর্শক ভারতের, ও মাছ জীবনের প্রথম সরাসরি ভারতের এক ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি। ও এই ভাইয়ের বাচ্চা। তুমিও ইন্ডিয়ান ভাইয়া? তুমিও তুমিও দর্শক এ দেখেন একদম বর্ডার লাইন, এই যে কাটা তার, আর এইটা কিন্তু একদম ভারতের জমি, তাই না? এই যে তুমি বাংলা পারো? পারো একটু একটু না বেশি বেশি? इंडियन हो? हाँ गारो हो या তুমি কি গারো? अच्छा বানাই तुम्हारा घर বানাই। कितना दूर है? और एक बगल में ही है, पास में ही है। अच्छा डर नहीं लगता अगर हम लोग तुम्हें पकड़ के ले जाएंगे? এই যে যেটা যেটা মাছ পাইছেন नहीं जा पाओगे फिर? डर नहीं लगता? अच्छा अच्छा तुम भी इंडियन हो? ভাইস্তা তুমি তো ধরে আছো কাটা তার, আয়া পড়ো এদিক। ভয় নেই লাগতা হে। হয়েছে? হিন্দিটা হয়েছে? না হয় নাই? আমি তো পারি না। বাইশটারে করলাম ভয় নেই লাগতা হে, আমারটা বলে হয় নাই কবির ভাই। আর দর্শক কবির ভাই কিন্তু একদম সবকিছু বিষয়ে একদম পারফেক্ট। हाँ अरे इंडियाয় 18-20 বছর থাকলাম আর ইন্ডিয়ার বাচ্চা ইন্ডিয়ান বাসগুলো সুন্দর না বাংলাদেশের, মানে বাংলাদেশের একটু বেশি। বাইস্তা তোমার বন্ধু? বন্ধু দর্শক বাইশটা কিন্তু একদম এপারে, আর আমাদের সেই মানে আমাদের না ভারতের নাগরিক ওই আরেক বন্ধু ওপারে, দুই বন্ধু কিন্তু একত্রে আলাপ করতেছে। এই দেখেন আমি জীবনের প্রথম কিন্তু আজকে ভারতের জমিতে পা রাখছি। আমি কখনো জীবনে কল্পনা করি নাই যে ভিসা ছাড়া ভারতের সীমানায় চলে আসবে। যে তুমি কি বাংলা পারো একটু একটু? না মেরে বাংলাতে আপনাও দাবি
হালকা হালকা এই যে বাংলা পা মানে তুমি কথা কইলে কইতে পারবে ও আমি কথা বললে তুমি বলতে পারবা। ও কেমন আছো? না আমি তো বাংলা পাই না। ও হিন্দি তো আমিও পাই না, মুশকিল তো হলো এটাই। বাংলা গালি জানো? তাও জানো না? মুখ মুখ করো আমারে, মুখ করতে পারো না, গালিও দিতে পারো না। হিন্দি বাংলাতে কারো ভাষা তো পারবো। তাহলে তুমি কি পারো কও? ভাত খাইতে পারো? হ্যাঁ ভাত খাইতে পারো বাংলাতে, আবার কথা কইতে পারো না বাংলাতে? ভাইসা कि बांग्ला नहीं आता तुम्हारा? हिंदी भी आता है? हिंदी तो आता है। ओ अच्छा, तुम्हारा गांव का नाम क्या है वो जो इधर? मेरा गांव का नाम है चत्राकोना। যাত্রাকোনা? हाँ मेघालय এটা? हाँ मेघालय ये माने अपना तुम्हारा थाना कौन सा है? खाना तो कासपरा है और नीमापरा। अच्छा अच्छा, यहाँ से तुम्हारा ये शिलोंग कितना दूर है शिलोंग कितना दूर होगा मालूम है क्या? नहीं यार, यहाँ से तुम कभी गुवाहाटी उधर नहीं गया? शिलोंग गुवाहाटी तो गया लेकिन कितना दूर होगा इसको सनबोट नहीं नहीं पर नहीं तुम तो बुझ बात ही समझते पता चलेगा। हैं? अच्छा तुम क्या काम करती हो भैया यहाँ पर? मैं तो यही घर में रहता अच्छा यहाँ पर तुम्हारा घर है? हूँ। नहीं जीजू का जीजू का घर में रहती हो? अच्छा अच्छा, तो काम कर रहे हैं ना। इधर खेती बेती चलता है? अच्छा अच्छा, यहाँ पर कौन सा मंदिर है भैया, कौन सा देवी का, कौन सा देवता का, ये मालूम है तुम्हें? नहीं नहीं, वो लोग वो लोग जानता है। अच्छा तुम इधर की नहीं हो? नहीं मैं तो वो बादर का है। बाजार का है? फिर तुम्हारा यहाँ पर डर नहीं लग रहा है, ये जो एकदम सीमाना पे आ गया 0 पॉइंट पे, कोई कुछ नहीं कहता है यहाँ पर? अच्छा अच्छा अच्छा, ठीक है भैया, दोस्त अच्छी रहो। हाँ, जय हिंद। जय हिंद। সুবিধি দাদা দিয়ে গেছে। হুজুর আমার কিন্তু খুবই ডর মানে ভয় করতেছে। হ্যাঁ খুব ডেঞ্জারাস জোন। দর্শক কি বলবো, মানে আমিও ভয় পাইতেছি। কবির ভাই তো আসলে ভয় পায় না, কারণ ও সব ভাষায় ইংলিশ, হিন্দি, বাংলা সব কিছু গুলি করে দেয় ইস। হুজুর আসলে ভয় করতেছে না, এত বই নাই জান। আমি মাঝখানে থাকি, হ্যাঁ যাতে মানে পিছন দিয়া করলেও হুজুর আগে মরে, আমি যাতে সেফে থাকি। দর্শক এটা কিন্তু ফানি করলাম, কিন্তু 3 জন আসছি, একসাথেই লড়বো, একসাথেই ই করবো নাকি? भाई की हिंदी बोलता है ना बांग्ला? हाँ। এরা তো বাংলা পারে মনে হয়। ভাইস্তা তুমি বাবা ওই কিনারে নিও না, আমারে এদিক দিয়ে নামায় দাও। কোন সামনে জানা বলতে জীবনটা শেষ করে তো তুমি আরো আগাচ্ছে বাচ্চা বাচ্চা যে আমাদের কোথায় নিয়ে খাওয়াবে আমি জানি না। তো এখান থেকে মোবাইল নাম্বার দিলে গুগল করে নোট দেখাবে। মোবাইল নাম্বার নিয়ে আমি গেলাম ভাই, নামে বললাম এত ভাই পাকনামি দেখাই না জীবনে, মেলা পাকনামি দেখাইছি। ভারতের সীমানা আর ভারতের বাড়ি গড় বেলগাছ ভারতের সীমানায় যে জমিতে অবস্থান করতেছি, এটাও কিন্তু ভারতের জমি, তাই না ভাইস্তা? আর ইন্ডিয়ানরা কি বলে? ইন্ডিয়ানরা কি আপনাদের কিছু বলে না?
ভারতের ট্যাক্সিগুলান কিন্তু অনেক সুন্দর, তাই না ভাই? এই যে আসা বৈশা পাশাপাশি যে একদম সীমান্তের কাছে থাকেন, বই টই করে না ভাই? হ্যাঁ, সবাই তো একরকম না। দর্শক ভাইয়েরা কিন্তু এখানে যে মাঠে গরু চড়াইতেছে একদম বর্ডার লাইনের সাথেই, ভারতের জমিতে। গরু আমাদের, বাঙালি, ঘাস খাইছে ভারতের।